নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যেটা রান্না করব তার নাম হচ্ছে পোড়া মশলার মাংস। এটা বেসিক্যালি একটা আদিবাসী ডিশ, কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস আমি পাইনি। যেগুলো পেয়েছি বাড়িতে, যেগুলো ছিল সেগুলো দিয়ে করার চেষ্টা করলাম। চলুন দেখি কিভাবে রান্নাটা করা যায়। পোড়া মশলার মাংস রান্না করতে আমি এখানে নিয়েছি 750 গ্রাম মুরগির মাংস, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টো মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, ধনেপাতা, গোটা পেঁয়াজ 2 টুকরো করে নিয়েছি, 2 পিস টমেটোকেও 2 টুকরো করে নিয়েছি, 7-8টা লঙ্কা নিয়েছি, লেবু, রসুন কেটে নিয়েছি কয়েক কুচি। আর পোড়া মশলা তৈরি করার জন্য একটা তেজপাতা, 1 চামচ মতন কেসুরি মেথি, 3টে এলাচ, 4-5টা লবঙ্গ, 3-4 টুকরো দারচিনি, গোটা গোলমরিচ, গোটা জিরে। রান্নাটা ব্যবহার করছি রিফাইন তেল আর স্বাদ মতো লবণ। প্রথমে মাংসটাকে অল্প লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এখন গোটা মশলাগুলোকে খানিকক্ষণ একটুখানি রোস্ট করে নেব শুকনো কড়াইতে। এইবার পোড়া মশলার মেন জিনিসটা তৈরি করতে চলেছি। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন এইগুলোকে এক এক করে ঝলসে নেব। পেঁয়াজ, টমেটো, লঙ্কা, রসুন সব রোস্ট করা কমপ্লিট। এবার এগুলোকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলোকে পেস্ট করার সঙ্গে সঙ্গে এর মধ্যে ধনেপাতাটাও দিয়ে দেবো একবারে। রোস্ট করা মশলাটাকেও গুঁড়ো করে নিয়েছি, আর পুড়িয়ে নেওয়া টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুনটাকেও পেস্ট করে নিয়েছি। এবার মেন কোর্সের দিকে এগোবো। আমি দিয়ে দেবো 4 চামচ মতো সাদা তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর কুচি করে রাখা পেঁয়াজ আর চিড়ে রাখা লঙ্কাগুলো। মিনিট 3 মতো এটাকে নাড়িয়ে নেওয়ার পর মোটামুটি একটুখানি অল্প ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলোকে, এবং মাংসগুলোকে এর সাথে খানিকক্ষণ ভেজে নেব। মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পুড়িয়ে পেস্ট করা পেঁয়াজ, টমেটো, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো নাড়ানো হয়ে গেছে। এখন এর মধ্যে এই ভাজা মশলাটার অর্ধেকটা দিয়ে দেবো। আবার একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে মোটামুটি 5 মিনিট কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতন জল। 5 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেবো। মাংস সিদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি। বাকি মশলাটুকু উপর থেকে হালকাভাবে ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো নেভা আছে 5 মিনিটের জন্য, তাহলেই মাংস কমপ্লিট। তো আমাদের পোড়া মশলার মাংস রেডি। মাংসটা সিদ্ধও হয়েছে খুব সুন্দর। টেস্টটা দেখি এবার কেমন হয়েছে।